আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1227তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে মিটিংয়ে তার যোগ্যতা প্রমাণ করতে পারবে, আর তার যোগ্যতা দেখে বোর্ড মেম্বাররাও আর তাদের শেয়ার বিক্রি করবে না। তারা এবার মনির সাথেই কাজ করবে বলে কথা দিবে। কিন্তু তখন নৌরিনকে দেখা যাবে সে হিংসাপরায়ণ হয়ে তার শেয়ার বিক্রি করে দেওয়ার কথা বলবে। উত্তরে মনি বলবে, ওকে মিসেস নৌরিন, আপনি আপনার শেয়ার বিক্রি করে দিতে পারেন, আপনার শেয়ার আমিই কিনে রাখবো। এই বলে সে তার রুমে চলে যাবে। তখন নৌরিনও তার পিছু পিছু চলে গেলে তখন মনি হাসতে হাসতে বলবে, কি ব্যাপার মিসেস নৌরিন, আপনি নাকি আপনার শেয়ার বিক্রি করে দিবেন? তাহলে এখনও আপনার কাগজপত্র ঠিক করেননি কেন? আর ঠিক করেই বা আপনি কি করবেন? শেয়ারটা বিক্রি করে দিলে তো আপনি পথের ফকির হয়ে যাবেন। এই বলে মনি হাসতে থাকবে। তখন নৌরিন বলবে, দেখো সুজন, দেখো ও কেমন নির্লজ্জের মতো হাসছে। আমি তোমাকে বলেছিলাম না, ওই রুনা আর এই মনি মিলে পাপাকে ভুলভাল বুঝিয়ে শুনিয়ে পুরো কোম্পানিটাকে হাতিয়ে নিয়েছে। একথা শুনে মনি বলবে, মাইন্ড ইউর টাং মিসেস নৌরিন, আপনি হলেন যোগ্য বাবার অযোগ্য মেয়ে। আপনার বাবা আপনাকে যোগ্য মনে করেননি, তাই তো আপনি বাবার একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও আপনাকে কিছুই দিয়ে যায়নি। এই দায়ভার শুধুই আপনার। আপনি শুধু শুধু আমার সাথে কেন বাজে ব্যবহার করছেন? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সাগরকে দেখা যাবে সে এবার তুতুলকে ধরে ধরে পায়ের ব্যায়াম করাতে থাকলে একটা পর্যায়ে তুতুল নিজে থেকেই একা একা হাঁটতে পারবে। তখন সাগর বলবে, আর একটা সপ্তাহ এভাবে ব্যায়াম করলেই তুমি আবার আগের মতো হাঁটতে পারবে। আর এটা দেখে সাগরের মা বলবে, তুতুল মা, খালি নিজে হাঁটলেই কি চলবে? জীবনটাকেও তো চালাতে হবে, তাই না? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কতদিন হলো তোমার ব্যবসা বন্ধ হয়ে পড়ে আছে, সেটাকেও তো আবার চালু করতে হবে, তাই না? আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।